আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমাদের দুটি দায়িত্ব। এক নম্বর দায়িত্ব হলো সেটি মনোযোগ সহকারে শ্রবণ করা, দ্বিতীয় দায়িত্ব হলো নিশ্চুপ এবং নীরব থাকা। সুতরাং আমরা যখন নিশ্চিতভাবে জানতে পারলাম যে আমি যখন ইমামের ইক্তেদা করছি তখন ইমাম তেলাওয়াত করছে, তখন আমার দায়িত্ব আর কর্তব্য হয়ে দাঁড়ায় দুটি। একটি হলো যদি ইমামের তেলাওয়াত শোনা যায় তাহলে মনোযোগ সহকারে শোনা এবং নীরব থাকা, আর যদি ইমামের তেলাওয়াত নাও শোনা যায় তখন মনোযোগ সহকারে শুনতে না পারলেও তখন আমার দায়িত্ব হলো নীরব থাকা। এটি আল্লাহর কোরআনের নির্দেশ। ঠিক তদ্রূপ একটি হাদিস বহু সনদের মাধ্যমে বর্ণিত হওয়ার কারণে এটিও গ্রহণযোগ্য পর্যায়ের একটি হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা খালফাল ইমাম ফাইন্না কিরাআতাল ইমামি লাহু কিরাআতুন, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ বা সালাত আদায় করবে ইমামের কিরাআতই হলো তার কিরাআত। সুতরাং যখন ইমাম মুক্তাদিদের পক্ষ থেকে তেলাওয়াত করছেন তখন আবার পেছন থেকে মুক্তাদিরাও পড়লে তখন কন্ট্রাডিক্টেড হয়ে যায় অনেকটা। এমন এই ব্যাখ্যা এবং এই দর্শনের আলোকেই ফিকহে হানাফিতে ইমামের পিছনে মুক্তাদির জন্য চাই সেটা জাহরি কিরাত হোক, সশব্দে তেলাওয়াতের কোরআন নামাজ হোক অথবা নিঃশব্দে তেলাওয়াতের নামাজ হোক, কোন নামাজই ইমামের পিছনে মুক্তাদির জন্য কোরআনে পাকের সূরা ফাতিহা অথবা অন্য কোনো সূরা তেলাওয়াত করার অবকাশ নেই।